আসলে আমার কিছুই নাই, আমার দুইটাই ছেলে, আমার কিন্তু কোনো কিছু নাই। জনি সেদিনকে আন্দোলন ছিল, সঙ্গে ছিল ম্যাডামের, ওই জায়গায় অনুষ্ঠানে যাচ্ছিল 2013 সালে। তারপরে ওই ইয়েতে সমাবেশে যায়, মারা যায়। খালেদা ম্যাডামেরই সমাবেশ ছিল 28 সেপ্টেম্বর ছিল, অনুষ্ঠান ছিল ওই দিনে করে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সেই শুরু থেকেই বিগত 16 বছর যাবৎ সেই নির্যাতিত পরিবারের পাশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় তাদের খোঁজখবর নিয়েছেন। সেই শুরু থেকে তাদের দেখভাল করেছেন, যথাসাধ্য চিকিৎসা দিয়ে তাদের পাশে থেকেছেন। সবসময় বিএনপি সহ আমাদের বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ চেয়েছে তাদের পাশে থেকে তাদের কষ্টকে আমরা সমান ভাগে ভাগ করে নিতে চেষ্টা করেছি। আমরা সবসময় তাদের পাশে থেকে যে কোনো কাজে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে পাঠিয়েছেন এই কুষ্টিয়া জেলায়, যে আমাদের 3টি পরিবার 24 গণ আন্দোলনে, এই স্বৈরাচার হাসিনার পতন আন্দোলনে নিহত হয়েছেন। আমরা সেই পরিবারের মাঝে এসে আমরা তারেক রহমানের বার্তা তাদের কাছে পৌঁছে দিতে আমরা আজকে সেই তাদের বার্তা পৌঁছে দেব এবং ঈদ উপহার সামগ্রী তাদের মাঝে বিতরণ করব। এই সরকারের পতন করতে গিয়ে বাংলাদেশে অনেক প্রাণ ঝরে গিয়েছে, বাংলাদেশে অনেক শহীদ হয়েছেন। আপনারা জানেন, আসছে সামনে ঈদ উল ফিতরকে উপলক্ষ করে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশে যারা শহীদ হয়েছেন, গুম খুন, বিগত দিনের এই সরকারের আমলে যারা গুম এবং খুনের শিকার হয়েছে, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, তাদের পরিবারকে প্রতিটি ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন। সেই উপলক্ষে আমাদের কুষ্টিয়াতে বিগত সরকারের আমলে যারা নির্যাতন গুম খুনের শিকার হয়েছিল তাদের পরিবার এবং 24 জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ার কুমারখালীর যে সন্তান ইয়ামিন, তিনি নিহত হয়েছিলেন, তার পরিবারকে ঈদ উপহার দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি টিম পাঠিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা হাজার চেষ্টা করেও তার ন্যূনতম ছেদ ঘটাতে পারে নাই। এজন্য আমাদের ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা হাজার চেষ্টা করলেও ইতিহাসের কোনো জায়গা থেকে 2009 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবদান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবদান আপনারা হাজার চেষ্টা করলেও আপনারা মুছে দিতে পারবেন না। ইতিহাসের পাতায় যতই ব্যবচ্ছেদ করা হোক, সেই জায়গায় নাম আসবে যে এই 24 গণ অভ্যুত্থানের সকল আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার নেতৃত্বে ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার ভ্যানগার্ড ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই জায়গায় আপনারা যদি হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন তাহলে আপনাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। বাকশালী শেখ মুজিবের কি হয়েছে আর ফ্যাসিস্ট হাসিনার কি হয়েছে, এগুলো থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে ভবিষ্যতে আপনাদের জন্য কি অপেক্ষা করছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় হিরোইক ভূমিকার কারণে প্রশংসিত হয়েছে, 90-এ প্রশংসিত হয়েছে এবং সর্বশেষ 24 গণ অভ্যুত্থানে প্রশংসিত হয়েছে। কিন্তু তার একটাই সান্ত্বনা যে তারও একজন অভিভাবক আছেন, সেটি হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি তাকে স্মরণ রেখেছেন এবং প্রতি বছর তাদের কাছে উপহার পৌঁছে দেওয়া হয়, প্রতিটি শহীদ পরিবারের কাছে, গুম খুনের শিকার পরিবারের কাছে, আহতদের কাছে। এক অভূতপূর্ব, বাংলাদেশে এরকম মানবিক নেতা বিরল। তো আমরা চাবো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।